আওয়ামী লীগকে ফিরাতে ডক্টর ইউনূসকে টার্গেট করে নানান রকম অপপ্রচার চালানো হচ্ছে, তা গত 2 মাসের অপপ্রচারে মারাত্মকভাবে স্পষ্ট হয়েছে। এই হলো আজকের দৈনিক আমার দেশ পত্রিকার প্রধান শিরোনাম। এই পত্রিকাটি আমরা বিস্তারিত আলাপ করব, তার আগে আমরা অন্য পত্রিকাগুলোর শিরোনাম একবার দেখে আসি। বসুন্ধরার পত্রিকা, মাফিয়া পত্রিকার মাফিয়া খবর। বাংলাদেশ প্রতিদিন দেখেন, আজকে বাংলাদেশ প্রতিদিন নিউজ করেছে 162 পয়েন্টে 1600 গডফাদার, মাদকের টাকা নিয়ে দ্বন্দ্বে প্রাণ গেল যুবকের। এ হলো বাংলাদেশ প্রতিদিনের আজকের খবর। সুখেই আছে মাদক ব্যবসায়ীরা, ইয়াবা, গাঁজা, হেরোইন, ফেন্সিডিল, ঢল। এ হলো বাংলাদেশ প্রতিদিন। প্রথম আলোর আজকের শিরোনাম, ক্যাম্পাসে ভয়ের সংস্কৃতি যেন না আসে। সমকালের আজকের শিরোনাম, ঈদ উপলক্ষে ফ্রিজের সিংহভাগ বিক্রি হয় গ্রামে, শহরে এসি। ঈদ উপলক্ষে যে পণ্য বেশি বিক্রি হচ্ছে। বিশ্বখ্যাত ব্র্যান্ডের পণ্য দেশেই হচ্ছে বিলাসবহুল। আজকে কালের কণ্ঠের এই শিরোনামটা আরো মারাত্মক, দেখতে পারেন। হত্যা মামলায় বিখ্যাত সাংবাদিকতা, অর্থাৎ ফ্যাসিবাদী যত সাংবাদিকতা। আমার সন্দেহ লাগে এই শিরোনামটা হয়তো আনিস আলমগীরকে দিয়ে লেখানো হয়েছে। আনিস আলমগীর আবার একটু ভাড়াটিয়া টাইপের সাংবাদিক। এই যে দেখেন প্রধান শিরোনাম, হত্যা মামলায় বিখ্যাত সাংবাদিকতা। চতুর্থ স্তম্ভে পরিকল্পিত আঘাত, এটা নাকি পরিকল্পিত আঘাত। অর্ধশত মামলায় 262 সাংবাদিক আসামি। 18 মাসে 814 সাংবাদিক, বিভিন্ন ধরনের নির্যাতন, মামলা, হয়রানির শিকার, চাকরিচ্যুত 189। হত্যার শিকার 6 সাংবাদিক, হত্যা চেষ্টা মামলার আসামি 12 জন। ফারজানার উপর পক্ষে এই সাংবাদিকটা করেছে টার্গেট। ওই যে প্রথম আলোর কি বলেছে, ইউনূসের সাংবাদিক নিগ্রহ। ইউনূসকে কিভাবে টার্গেট করছে খেয়াল করেছেন? ফ্যাসিবাদীদের ইউনূস ভয়। দৈনিক নয়া দিগন্ত পত্রিকা ভালো নিউজ করেছে, এস আলম ফেঁসে যাচ্ছে দুদকের 27 মামলায়। এটা একটা সিগনিফিক্যান্ট নিউজ। অন্তর্বর্তী সরকারকে বিতর্কিত করতে তৎপর ফ্যাসিবাদের সুবিধাভোগীরা। ভিসি নিয়ে ডুয়েট, দফায় দফায় সংঘর্ষ, 20 শিক্ষার্থী আহত। এই হলো আজকের নয়া দিগন্ত। মানব জমিন আজকে দেখেন, মানব জমিন কি নিউজ করছে, এই যে দেখেন। চ্যালেঞ্জের বাজেট কি থাকছে বাজেটে। ডুয়েটে নতুন উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে সংঘর্ষ, টিয়ারশেল, চরিত্রহীন উপাচার্য নিয়োগ দিয়েছে ডুয়েটে। রাজধানীতে বেপরোয়া ছিনতাই চক্র। এবার দেখি আমরা দৈনিক আমার দেশ পত্রিকায়। এই যে দেখেন, আওয়ামী লীগকে ফেরাতে নিশানা ইউনূস। ক্রেতা শূন্য বাজারে,
হিন্দু খামারিদের হাহাকার, আত্মহত্যার হুমকি। এটা হলো কলকাতার সংবাদ। ভিসি নিয়োগকে ঘিরে রণক্ষেত্র, পুলিশ সহ আহত 15। গণপদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার। হেফাজতে ইসলামে কোনো বিভক্তি নেই। একীভূত 5 ব্যাংকের 75% ঋণেই জামানত নেই। এ ছিল ফার্স্ট পেজ। আওয়ামী লীগকে ফেরাতে নিশানা ইউনূসের যত বদনাম করবে এরা এখন। ভারতপন্থীরা ডক্টর ইউনূসের বিরুদ্ধে কুৎসা রচনা করবে, এটা স্বাভাবিক। ডক্টর মাহবুবুল্লাহ। আওয়ামী লীগের দল গোছানোর চেষ্টা, দায়িত্বে নানক। কঠোর অবস্থানে সরকার, আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত। খুব সময়োপযোগী সংবাদ। আমার দেশকে অসংখ্য ধন্যবাদ না জানিয়ে পারছি না। আমার দেশ পত্রিকার শেষ পৃষ্ঠা। আওয়ামী আমলের 13 কর্মকর্তার নিয়োগ, পদোন্নতিতে জালিয়াতি। বেরবির সাবেক ভিসি হাসিব কারাগারে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল আমাদের আবু সাইদ। আওয়ামীপন্থী কর্মকর্তাদের পদোন্নতির তোড়জোড়। মাদ্রাসা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে। পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রীর বিবৃতি। পেজ 15-14 খেলার খবর। আম এসেছে বাজারে, দেশের সার্বভৌমত্ব অরক্ষিত করে দিয়েছিল হাসিনা আর ব্যারিস্টার আরমান। 30% কর নিয়োগের শর্তে থাকছে কালো টাকা। চিকিৎসা এআই এর ব্যবহার। মুসলিম সভ্যতার স্বর্ণযুগে আন্তর্জাতিক অর্থব্যবস্থা কেমন ছিল? জেরুজালেমে ফিলিস্তিনিদের নিজ বাড়ি ভাঙতে বাধ্য করছে ইসরায়েল। ইরানি দ্বীপ দখল করতে আমিরাতের সরকার কর্মকর্তাদের উস্কানি। শিক্ষকের মর্যাদা ও লাঞ্ছিত শৈশব। এই অসভ্য মহিলাকে আমার দেশ পত্রিকা থেকে বের করে দেওয়া উচিত। বাস্টার্ড, সময় জ্ঞান নাই। তেহরানের ভুলের জ্বালায় যুক্তরাষ্ট্র। সৈয়দ মোহাম্মদ রেজা। জাবির প্রশাসনিক ভবনের সকালে তালা খুলে দেওয়া হলো সন্ধ্যায়। এই ছিল আজকের দৈনিক আমার দেশ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।